नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দুটো সেদ্ধ ডিম রয়েছে আর রয়েছে দুটো আলু। আজকে এই সেদ্ধ ডিম আর আলু দিয়ে করব ডিমের জালি কাবাব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ডিমটাকে আমি সামান্য হালকা ভেজে নিয়েছি তেলে। এবার এই দুটো ডিম আর আলুকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এবার ডিমটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলেও ছোট ছোট টুকরো করেও নিতে পারেন, তবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই ডিমের কাবাব সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। বাড়িতে যদি কোনো গেস্ট আসে চটজলদি বানিয়ে দিতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। সবার বাড়িতেই ডিম থাকে। দুটো ডিমকেই গ্রেট করে নেব। দুটো ডিমকে গ্রেট করে নিয়েছি। এবার দুটো যে ছোট ছোট আলু আছে সেটাকেও গ্রেট করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে ডিমটা বাড়িয়ে নিতে পারেন। আমি দুটো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 3-4টে ডিম দিয়েও করে নিতে পারেন। দুটো ডিম আর আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আদা রসুনকে গ্রেট করে নিয়েছি। আদা রসুন গ্রেট করা অথবা বেটেও নিতে পারেন। দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এখানে বেরেস্তা নিয়েছি, অবশ্যই বেরেস্তা দেবেন, পেঁয়াজ কুচি দেবেন না। বেরেস্তা দিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এবার দেব রোস্টেড জিরে গুঁড়ো হাফ টিস্পুনের মতন। আর দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু মেখে নেব। আর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন, তবে বেসনটাকে আমি রোস্ট করে নিয়েছি। এখানে রোস্টেড বেসনই ইউজ করবে, কাঁচা বেসন দেবেন না, গন্ধটা কাঁচা বেসনের গন্ধটা আসবে। ভালো করে সমস্ত কিছু মেখে নেব। এবার সমস্ত কিছু মাখা হয়ে গেছে, হাতে একটু সামান্য তেল বুলিয়ে নিয়েছি। এবার এটাকে কাবাবের শেপে গড়ে নেব। একটা কাবাব রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি কাবাবগুলো তৈরি করে নেব। সমস্ত কাবাব গড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সাইডে সরিয়ে দিয়ে একটা ডিম ফাটিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে এই ডিমের মিশ্রণে আমি কাবাবগুলো ডুবিয়ে দিয়ে তেলে ছেড়ে দেবো।
এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এবারে এর উপর থেকে আমি এইভাবে ডিমকে ছড়িয়ে দেব। এইভাবে একটা জালি ক্রিয়েট করে নেব। একটা চামচের সাহায্যে এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে এইভাবে চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে উল্টে দেব। একটা জালি কাবাব তৈরি হয়ে গেল। বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের জালি কাবাব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন, বা কাবাবগুলো গড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খুশি বানিয়ে খেতে পারেন, বা বাড়িতে অতিথি আসলে চটজলদি বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। এবার একটা কাবাবকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।